আল্লাহর নবী বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম দিয়ে, যিনি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খুন গোশের লুতরা গোশ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়তে থাকো তোমার রবের নাম দিয়ে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় রহম করনে वाला करम करने वाला। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কলমের মাধ্যম দিয়ে যিনি ইলম শিখিয়েছেন, জ্ঞান অর্জন করেছেন। তবে আমরা কলমকে সম্মান দিই না, কলমের মর্যাদা দেই না, আমরা কলমের সম্মান দিই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিভিন্ন জায়গার কসম খেয়ে বলেছেন, কলমের কসম খেয়ে বলেছেন। তবে ওইগুলো জিনিস দেখে মনে করতে হবে রে, ওইগুলো যেন জিনিস হলো সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যম দিয়ে যিনি ইলম শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ওইগুলো জিনিস শিখিয়েছেন যেইগুলো জিনিস মানুষ কোনোদিন জানতো না। তবে বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো জিনিস শিখিয়েছেন যেইগুলো জিনিস আমরা কোনোদিন জানতাম না। তবে এতগুলো মোটর সাইকেল এবং চার চাকা, ট্রেন, প্লেন, এতগুলো যে দেখছি, এইগুলো জিনিস মানুষই সৃষ্টি করলো, মানুষই তৈরি করলো। কিন্তু এইগুলো কেমন করে করলো? ওই কলমের মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করে, তারা জ্ঞান অর্জন করে কেমন করে মোটর সাইকেল বানাতে হবে, কেমন করে চার চাক্কা বানাতে হবে, একটি প্লেন উড়ে যেতে পারে, একটি ট্রেন চলে যেতে পারে। তবে এইগুলো জ্ঞান কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কলমের মাধ্যমে জ্ঞান অর্জন করিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ওইগুলো জিনিস শিখিয়েছেন যেগুলো জিনিস মানুষ কোনোদিন জানতো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীর বুকে কেমন করে পরীক্ষা নিতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত নম্বর 30 বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ওরে ফেরেশতারা দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি যেন জমিনের বুকে খলিফা সৃষ্টি করতে চাই। সমস্ত ফেরেশতাদেরকে এক এক করে বলে দিলেন। সমস্ত ফেরেশতা যেন বলছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সমস্ত ফেরেশতারা বলছেন, ওগো আল্লাহ, এতগুলো লোক কেমন করে সৃষ্টি করবেন? এইগুলো লোক কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীর বুকে খুন করবে, ফাসাদ করবে, ওয়া ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা ফাসাদ করবে আর খুন করবে। তবে এই রকম লোকগুলোকে কেন সৃষ্টি করবেন? শুধু তাই নয়, আরো যেন বলছেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ওগো আল্লাহ আমরা যেন আপনার সমস্ত তাসবিহ তাহলিল পাকিজগি বয়ান করে আপনার সমস্ত ইবাদত বান্দেগি করি তবে আপনার ইবাদতের কোনো প্রয়োজন নাই যারা পৃথিবীর বুকে খুন করবে ফাসাদ করবে ঝগড়া করবে একজন অপরজনের সাথে জমিন জায়দাদ দাবাদাবি করবে মারামারি করবে তবে এই রকম লোকগুলোকে যেন কেন সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জবাব দিচ্ছেন قال إني أعلم ما لا تعلمون ওরে ফেরেশতার দলেরা তোমরা শুনে নাও আমি যা যা জানি তোমরা কেউ আর জানো না তবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে কতটা মর্যাদা দিয়েছেন ইলমের ব্যাপারে কতটা মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়ে ওইগুলো জিনিসকে যেন ফেরেশতার সামনে পেশ করলেন আর বললেন যদি তোমরা সত্য হও তবে তোমরা যেন এইগুলো জিনিসের নাম বলে দাও সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা বলছেন ওগো আল্লাহ আপনার জাত পাক রয়েছে আপনার জাত অবশ্যই পাক রয়েছে আমাদের কাছে অতটুকু ইলম রয়েছে যতটুকু ইলম যেন আমরাকে দিয়ে রেখেছেন আমরা যেন অতটুকু ইলম জানি ইয়ার চেয়ে আর বেশি আর জানি না আপনি হচ্ছেন ইলমের ভান্ডার আপনি হচ্ছেন হিকমতওয়ালা আপনি হচ্ছেন ইলমের আইনদাতা বিধানদাতা আপনি হচ্ছেন সমস্ত ইলমের মালিক আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া দুনিয়াদারির মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত মাটির ভিতরে রবি পড়িয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া তবে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال يا آدم أنبئهم بأسمائهم
قال آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের ওইগুলো হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সমস্ত জিনিসের নাম বলতে বললেন, সমস্ত জিনিসের নাম বলে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে সর্বপ্রথমে বলে দিলাম জমিন এবং আসমানের বুকে যতগুলো গায়ব রয়েছে সমস্ত যেন আমার ইলমের ইহাতায় রয়েছে। তবে বাপজান আমার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আদম আলাইহিস সালামের এতটা জ্ঞান দিয়েছেন, ওই ইলমকে যেন ওই ফেরেশতার উপরে রুকে রেখেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই ফেরেশতার উপরে ওই জন্য ইলমকে রুকিয়ে রেখেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে এতটা জ্ঞান দিয়ে দিয়েছেন, এতটা ইলম শিখিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবীর বুকে এতটা কাবিলিয়ত করে দিয়েছেন। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওরে ফেরেশতারা দলেরা, তোমরা যেন হযরতে আদম আলাইহিস সালামের তোমরা সাজদা করো। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা যেন সাজদায় পড়ে গেলেন। বাপজান আমার, তবে আল্লাহ রাব্বুল আলামিন এতটা জ্ঞান দিয়ে দিয়েছেন, তবে ইলমের এতটা মর্যাদা আমরা জ্ঞানকে অর্জন দিই না, আমরা মাদ্রাসা মক্তবে যাই না। আজকাল পৃথিবীর বুকে ওই রকম ফ্রি ফায়ার, এইরকম গেম পাবজি, এইরকম ইত্যাদি খারাপ যখন কাজ আমরা ব্যস্ত থাকি, মাদ্রাসা মক্তবকে আমরা যেন চোখের নজরে দেখতে চাই না। তবে বাপজান আমার, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী তুমি বলে দাও, যারা জ্ঞান অর্জন, যারা জ্ঞান জানে, যারা ইলম জানে আর যারা জানে না, তারা জীবনে বরাবর হতে পারে না। তবে জ্ঞান অর্জন করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞান অর্জন তারাই করবে যাদের মধ্যে এই আকালখানা রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেন জ্ঞান অর্জন করনে ওয়ালার, যারা জ্ঞান জানে, যারা ইলম জানে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান নিয়ে এসেছে আর যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা এক বলে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতের জন্য তার মর্তবা এবং মাকামকে উঁচা করে দেবে। জি, জ্ঞানের এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতের জন্য তার মাকামকে উঁচা করে দেবে। আমরা জ্ঞানকে ভালোভাবে আমরা চিনতে পারলাম না, আমরা ইলমকে আমরা ভালোভাবে শিখতে পারলাম না, আমরা ছেলে মেয়েকে আমরা এইরকম যেন পাবজি মোবাইল দিয়ে পাবজি আর ফ্রি ফায়ার এইরকম নাশা করে, গাঞ্জা বিড়ি সিগারেট এইরকম নাশা করে করে যেন তারা যেন পৃথিবীর বুকে আয়েশ মাস্তি করে। তবে বাপজান আমার, শুনে রাখুন, আপনার জীবনে কল্যাণ হতে পারে না। আপনি যদি একটা সন্তানকে মাদ্রাসায় দেন, তবে সেই সন্তান যেন আপনাকে জীবনের কল্যাণ বদলে দিতে পারে। আপনারা মাদ্রাসা দেখে লানাত করেন গো, আপনি কোথা থেকে শিখেছেন? তবে আমি বেশি লম্বা কথা বলবো না, তবে একটি কবিতা বলে আমি